ক্যামেরাম্যান ভাই
মাইক ঠিক করে না মনে হয়েছে এসার আলাম করতে বলছে কি হই সামনে শুভ মন্দিরা শেষ সময় এসে ঝামেলা পাকাচ্ছে बस बस ओके वालेकुम अस्सलाम कैमरा काम टीवी चैनल पागलेर गोष्टी नाকি সব আমাদের মাছ
সরে না। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ, কেউ যেটা পারে না পারে কে আল্লাহ, কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ, কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ। সে আল্লাহর জন্য আওয়াজ করে এখন করছি কালিমাতুল শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা রব্বানা হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن. আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় প্রশংসা খাওয়ার সময় আল্লাহ, ঘুমানোর সময় আল্লাহ, নামাজ পড়ার সময় আল্লাহ। হিন্দি গান হিন্দি গান শুনে না সেলফি তোলার জন্য টাকাটাকি করবো হাত উঁচা করাই তো সবাই তো শুনে। আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে আপনাদের? আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি। আল্লাহ তৌফিক দাও। আমিন। ইউসুফ ভাই এখানে যেমনি একসাথে বসতে পেরেছি আল্লাহ জান্নাতেও যেন একসাথে বসতে দেওয়ার তৌফিক দাও। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমান রাখুন। সবাই কি এই ফ্যাক্টরিতে চাকরি করেন নাকি? এই এলাকার বাইরে থেকে কারা কারা আসছে দেখি? সবাই তো বাইরে তো আসছে। এরাওয়ালারা ইনকাম করে নিস। স্টেজে সবাই ব্যবসায়ী নাকি? মাশাআল্লাহ, করুন। মানুষের আপনাদের ভালো লাগে? না লাগলেও কিছু করার নেই। মালয়েশিয়ার স্বপ্নের দেশ কাটতে কাটতে জীবন শেষ। আল্লাহ আপনাদেরকে
ফোকাস হয়েছে এই বিষয়ে। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আলামিন সাহেব। আলামিন ভাই আপনি আজকে প্রোগ্রামের সভাপতি আপনার নামে কোরআন একটা সূরা আছে জানেন? আপনার নামে কোরআন একটা সূরা আছে জানেন? সূরাতুল মুজাম্মিল। মাশাআল্লাহ। সার্বিক পরিচালনায় মোহাম্মদ মামুনুর রশিদ মামুন। সবাই উপস্থিত, আর দেরি করা যাবে না। এবার আমরা করোনার কথা শুরু করব। আমার সাথে সফর সঙ্গী হিসেবে এসেছে ডক্টর ফাইজুল হক, এসেছে মহিবুল্লাহ সরকার, এসেছে শাকিল ভাই, এসেছে শাইখ ইদ্রিস, তারপরে আরো অনেক গণ্যমান্য ব্যক্তি। রমজান ভাইকে দেখলাম, হ্যাঁ রমজান ভাই আছেন, ডাবলু ভাই আছেন, আমাদের মোশারফ ভাই সহ আরো জিয়াউল হক, কৈশে, আচ্ছা ছোট্ট সফর সঙ্গী ইউসুফ ভাই। হ্যাঁ, প্রত্যেকের নাম বলতে পারলে ভালো লাগতো। জি, তো যারাই আপনারা সময় ব্যয় করে এই প্রোগ্রামে এসেছেন আপনাদের শুকরিয়া জানাই। কারণ মানলাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষকে শুকরিয়া জানায় না সে আল্লাহকে শুকরিয়া জানাতে পারে না। এবং প্রবাসী ভাইয়েরা যারা দূর দূরান্ত থেকে সময় নষ্ট করে টাকা খরচ করে, প্রচন্ড গরমে এখানে তোমরা বাতাস পাচ্ছি, আপনাদের এখানে হয়তো বাতাসও নাই, কষ্ট করে আপনারা আসছেন, আপনাদের জন্য আমার পক্ষ থেকে রইল প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। বিশেষ করে মিডিয়া কর্মী যারা আছেন, হান্নান ভাই, তারপর সাইদ ভাই, এরপর মোহাম্মদ আলী সহ সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া। যারা জায়গা পান নাই, ভলান্টিয়ার ভাইরা ওনাদেরকে প্লাস্টিক পেপার দিয়ে বসার সুযোগ করে দেন, তবে কোনো আওয়াজ হবে না। আই রিপিট, কোনো আওয়াজ শুনতে চাই না। এই যে আওয়াজ শুনতে চাই না, দেখে আওয়াজ শুনতে সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তাফসীর বা আলোচনা শুরু করে দেই। আজকে এই কোরআনুল কারীমের সবচেয়ে দামি যে আয়াত, এই আয়াতের তাফসীর আমরা শুনব। সবচেয়ে দামি আয়াত, কোরআনে প্রায় ৬,২৩৬টা আয়াতের মধ্যে থেকে এই আয়াতটা সবচেয়ে দামি। কেউ কি বলতে পারবেন আয়াতটার নাম কি? হ্যাঁ, আয়াতুল কুরসি। মুখস্থ আছে না সবার? মুখস্থ নাই কেন? অনেকের মুখস্থ নাই, কোনো অসুবিধা নেই। না জানাতে কোনো লজ্জা নাই, না জানলে আমরা জেনে নিব, শিখে নিব, ঠিক না? আজকে থেকেই আমাদের যাদের আয়াতুল কুরসি মুখস্থ নেই তারা আমরা আয়াতুল কুরসি মুখস্থ করব। পারা যাবে? এই নিয়ত করে এই মাহফিল থেকে ফেরা যাবে আজকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে প্রথমেই যে ইনফরমেশনটা আমরা জানলাম, কোরআনের সবচেয়ে দামি আয়াত, বিশ্বনবী ইসলাম বলেছেন আ'যামুল আয়াত ফিল কোরআন, কোরআনের সবচেয়ে দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ পড়েন। এর চাইতে দামি আয়াত আল্লাহর কোরআনে দ্বিতীয় কোনো আয়াত নাই। আর কোরআনের সবচেয়ে দামি সূরার নাম হচ্ছে ইখলাস। কি সূরা? ইখলাস। সবাই কি একমত? ইখলাস। দ্বিমত নাই কেউ? আচ্ছা, সূরাতুল ফাতিহা সবচেয়ে দামি সূরা। হ্যাঁ, ঠিকই বলেছেন, কারণ এটা এমন সূরা, এই সূরা ছাড়া নামাজ হয় না। নামাজ হয় না। সূরা ফাতিহা ছাড়া যদি মসজিদ নাগারার ইমাম সাহেব এক রাকাত নামাজ পড়ায়, হবে এটা? কাবা ঘরের ইমাম যদি পড়ায়, হবে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া যে ব্যক্তি সালাত অফার করে, সালাত পড়ে, তার
কারণ হচ্ছে আয়াতের ভেতরে তাওহীদের শিক্ষা আছে। 3 নম্বর কারণ হলো এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার নিজের 5টি আসমাউল্লাহিল হুসনা বর্ণনা করেছেন। আমরা জানি যে আল্লাহর 99টা সুন্দর সুন্দর নাম আছে না নাই? এই 99টা নামের মধ্যে থেকে 5টি নাম এই আয়াতুল কুরসির মধ্যে আছে। এক হচ্ছে আল ইলাহ, আল্লাহর একটা নাম। আল্লাহর একটা নাম কি? আল্লাহ। ইলাহ। আল্লাহর একটা নাম হচ্ছে আল হাইয়্য, আরেকটা নাম হচ্ছে আল কাইয়্যুম, আরেকটা নাম হচ্ছে আল আলী, আরেকটা নাম হচ্ছে আল আযীম। এই 5টা সিফাতি নাম আল্লাহর গুণবাচক 5টা সুন্দর সুন্দর নাম এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন কে? আল্লাহ। এজন্য এই আয়াতটা আল্লাহর কাছে এত প্রিয়। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের ক্ষমতার কথা বলেছেন, কুদরতের কথা বলেছেন। আয়াতুল কুরসি, কুরসি মানে কি? চেয়ার। এই যে আমি যেটার মধ্যে বসে আছি এটাকে কি বলে? কুরসি। কুরসি বা চেয়ার। চেয়ার মানে গদি, গদি নিয়ে ঢাকাঢাকি আছে না নাই? এই যে কিছুদিন আগে মালয়েশিয়ার তো এখন গদি চেঞ্জ হয়ে গেছে, ঠিক কি না? এই গদির সমস্যার সমাধান দিয়েছেন আল্লাহ তাআলা এই আয়াতে। এই জন্য এই আয়াতের নাম গদির আয়াত। কিসের আয়াত? বুঝতে পেরেছেন? চেয়ারের আয়াত। চেয়ারে বসার শখ মানুষের জন্ম, ক্ষমতার চেয়ারে বসার শখ মানুষের আজীবন। সবাই চায় ক্ষমতার চেয়ারে বসতে, গদি দখল করতে চায় নাকি গদি ছাড়তে চায়? কথা বোঝেন নাই বোধ হয়। গদি কি রাখতে চায় না ছাড়তে চায়? রাখতে চায়। গদি রাখতে চায়, মানুষ গদিতে বসতে চায়। আল্লাহ এই গদির সমস্যা, গদি নিয়ে মারামারিকে থামিয়ে দিলেন আর বললেন খবরদার, গদি আমার। গদি কার? ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা'উ ওয়া তানজি'উল মুলকা মিম্মান তাশা'। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, ও আল্লাহ আপনি ক্ষমতার মালিক, যাকে চান আপনি ক্ষমতা দেন, যাকে চান তার কাছ থেকে ক্ষমতা আপনি কেড়ে নেন, যাকে চান তাকে আপনি সম্মানের